আসসালামু আলাইকুম। শেয়ার মার্কেটের সাথে সংশ্লিষ্ট সম্মানিত ভাই ও বোনেরা, ক্যাপিটাল ইনসাইড বিডি ও কল লার্নিং হাবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 24শে আগস্ট, কিছুক্ষণ আগে শেয়ার মার্কেট ক্লোজ হয়েছে। তো আমাদের নিয়মিত রাউন্ড আপ ডেইলি ইভেন্ট ঢাকা স্টক এক্সচেঞ্জের কি হলো আজকে, আমি আপনাদের সামনে আজকে মেন হাইলাইটস গুলো এখন জানিয়ে দেব। আশা করি এই সময়টুকু আমার সাথেই থাকবেন এবং নিজেকে আপডেট রাখবেন, যাতে করে আপনার ভবিষ্যৎ কর্ম পন্থা নির্ধারণ করতে সহজ হয়। তো চলুন যাই, দেখি আমরা আজকে কি ঘটলো শেয়ার বাজারে। এর মধ্যে বলে রাখি, যারা আমার চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ না করে থাকেন, আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। এবং এখানে নিয়মিত অ্যানালিসিস করা হয় বিভিন্ন এক এক দিন এক একটা কোম্পানির ইন ডেপথ অ্যানালিসিস। এগুলো একটু শুনবেন, আশা করি আপনাদের উপকারে লাগবে। তো আজকে আসলে শেয়ার মার্কেটে একটু ব্যাড ডে বলতে হবে। সূচক ক্রমাগতই কমছে। আজকে আমরা দেখতে পাচ্ছি রেড সিগন্যাল 78.64 পয়েন্ট কমেছে। গতকালকের ক্লোজ ছিল 5,722.21। আজকের ক্লোজিং ইন্ডেক্স হলো 5,643.57। শতকরা হিসেবে 1.37% মাইনাস। ডিএস 30 ইন্ডেক্স একই ঘটনা, 2,130.84 তে ক্লোজ হয়েছে। গত দিনের ক্লোজ প্রাইস ছিল 2,145.48 এবং পয়েন্টের পরিবর্তন 14.64 মাইনাস। শতকরা হিসেবে ডাউন -0.68%। তো ওভারঅল বাজার নেগেটিভ। মোট লেনদেন হয়েছে 1,91,884, 382টি কোম্পানির আজকে লেনদেন হয়েছে। মোট ভলিউম 222.61 মিলিয়ন এবং মোট মূল্য 5,915.93 মিলিয়ন। আমরা যদি একটু বাজার বিস্তৃতি দেখি, মাত্র 21টা শেয়ারের দাম বেড়েছে, আজকে কমেছে 340টার, 21টা অপরিবর্তিত ছিল। এখন যদি আমরা একটু সেক্টরের দিকে তাকাই, আজকেও গতকালের মতো আজকে কোনো সেক্টর গেনার নেই। আমরা লুজার লিস্টের টপ 10 দেখি কারা আছে। প্রথম দিক থেকে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট আমরা দেখছি, এটা 3.79% কমেছে। আজকে 225.84 মিলিয়ন লেনদেন হয়েছে। চারটা কোম্পানির মধ্যে আজকে চারটায় লুজার। টেক্সটাইল 58টা কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে 51টা লুজার, চারটা গেইনার। 3.51% কমেছে। আইটি সেক্টর 11টার মধ্যে 11টায় আজকে লুজার, 3.23% ডাউন এবং মিলিয়ন হিসাবে 130.12 মিলিয়ন ট্রানজাকশন হয়েছে। মিউচুয়াল ফান্ড 33টার মধ্যে 28টার দাম কমেছে এবং শতকরা হিসাবে 2.80%, 183.63 মিলিয়ন ট্রানজাকশন হয়েছে আজকে। ট্রাভেল অ্যান্ড লেজার এটা কমেছে 2.61%, 44.47 মিলিয়ন টার্নওভার। দেন আছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্স্যুরেন্স, সিরামিক সেক্টর, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যালাইড, এগুলো সবে আজকে লুজারের খাতায়। এবার দেখি মন্দা বাজারে কারা ঊর্ধ্বমুখী আছে দামে। টপ 10 শেয়ার কারা। মেঘনা কনডেন্স মিল্ক, এটা দেখতেছি আমরা আজকে 35 টাকায় ক্লোজ হয়েছে। গতকালের ক্লোজ প্রাইস ছিল 33 টাকা 60 পয়সা, অর্থাৎ 4.17% বেড়েছে। একমি পিএল এইটা 24 টাকা 60 পয়সায় ক্লোজ হয়েছে। গতকালের ক্লোজ প্রাইস ছিল 23 টাকা 70 পয়সা, 3.80% বেড়েছে। এবং এটার ভলিউম যদি আমরা দেখি, 2,950, 29,50,114 ভলিউম। অ্যারামিড সিমেন্ট 11 টাকা 60 পয়সায় ক্লোজ হয়েছে। আগের দিনে প্রাইস ছিল 12 টাকা, সেটা লেনদেন হয়েছে 94,365। দেন বেক্সিমকো 24 টাকা 20 পয়সায় ক্লোজ হয়েছে। আগের দিনে প্রাইস ছিল 23 টাকা 70 পয়সা, 2.11% বেড়েছে। দেন ডমিনেজ, এটা 63 টাকা 10 পয়সায় ক্লোজ হয়েছে। আগের দিনে ক্লোজ প্রাইস ছিল 61 টাকা 61 টাকা 80 পয়সা, 2.10% বেড়েছে। আইএল আইএস মিউচুয়াল ফান্ড 1 5 টাকা 40 পয়সায় ক্লোজ হয়েছে। 5 টাকা 30 পয়সা ছিল আগের প্রাইস, 1.89% বেড়েছে। দেন এসকে টিআরআইএমএস, এইটা 13 টাকা 90 পয়সায় ক্লোজ হয়েছে। আগের দিনে ক্লোজ প্রাইস ছিল 14 টাকা। আচ্ছা, এরপরে ছিল ইস্টার্ন কেবল, 133 টাকায় ক্লোজ হয়েছে। আগের দিনে প্রাইস ছিল 133 টাকা 10 পয়সা।
দেন সাবকো স্পিনিং, এটা 20 টাকা 30 পয়সা ক্লোজ হয়েছে, আগের দিনে প্রাইস ছিল 20 টাকা 40 পয়সা। দেন সায়ামটেক্স 31 টাকা 60 পয়সা ক্লোজ হয়েছে, আগের দিনে প্রাইস ছিল 31 টাকা 30 পয়সা। এবার যদি আমরা নিম্নগামী দেখি, ফুয়াং ফুড 10 টাকায় আজকে ক্লোজ হয়েছে, 11 টাকা 10 পয়সা ছিল আগের দিনের প্রাইস, অর্থাৎ 9.91% কমেছে। আমরা জানি যে এটার একটা ঘোষণা আছে ফুয়াং ফুডে, যে তাদের ফ্যাক্টরি 6 মাসের জন্য লে অফ করছে গ্যাস সংকটের কারণে। এবং আরেকটু বলে রাখি, গতদিনে আমি অ্যানালিসিস করেছিলাম, ইনডেপথ অ্যানালিসিসের সময় এমারল্যান্ড ওয়েল, সেখানে তারা কিন্তু এই ফুয়াং ফুড এরা কিন্তু একসাথে এরা একই গ্রুপের প্রতিষ্ঠান, কাজে এটা একটু ভেবে দেখার বিষয় আছে। এমএল ডাইং 12 টাকা 80 পয়সায় ক্লোজ হয়েছে, আগের দিনে প্রাইস ছিল 14 টাকা 20 পয়সা, 9.86% ডাউন। শার্প ইন্ডাস্ট্রি 33 টাকায় ক্লোজ হয়েছে, আগের দিনে প্রাইস ছিল 36 টাকা 60 পয়সা, 9.84% ডাউন। তুঙ্গায় 4 টাকা 60 পয়সায় ক্লোজ হয়েছে, আগের দিনে প্রাইস ছিল 5 টাকা 10 পয়সা, 9.80% ডাউন। আমার টেক 17 টাকা 50 পয়সা ক্লোজ হয়েছে, আগের দিনের ক্লোজিং প্রাইস ছিল 19 টাকা 40 পয়সা, 9.79% মাইনাস। দেন ফার কেমিক্যাল 17 টাকা 70 পয়সা আজকে ক্লোজ হয়েছে, আগের দিনের ক্লোজিং ছিল 19 টাকা 60 পয়সা, 9.69% নেগেটিভ। সমরিতা, এটাও লুজিং লিস্টে 104 টাকা 70 পয়সা ক্লোজ হয়েছে আজকে, গত দিনের ক্লোজিং ছিল 115 টাকা 40 পয়সা, 9.27% মাইনাস। রিজেন্টেক্স, এটাও আজকে লুজিং এর দিকে আছে, 6 টাকা 20 পয়সা ক্লোজ হয়েছে, আগের দিনের ক্লোজিং ছিল 6 টাকা 80 পয়সায়, 8.82% মাইনাস। প্রিমিয়ার লিজিং 2 টাকা 10 পয়সায় ক্লোজ হয়েছে, আগের দিনের ক্লোজ প্রাইস ছিল 2 টাকা 30 পয়সা, 8.70% মাইনাস। ডিএসএসএল 11 টাকা 10 পয়সায় ক্লোজ হয়েছে, আগের দিনের ক্লোজ প্রাইস ছিল 12 টাকা 10 পয়সা, 8.26% মাইনাস। এবার দেখি আমরা টার্ন ওভার লিস্টে প্রথমে কারা আছে। প্রথমে আছে এমএল ডাইং, অনেক ভলিউম ট্রানজাকশন হয়েছে, 1,42,38,256, মূল্য হিসাবে 188.88 মিলিয়ন। সরি। ফার কেমিক্যাল 99,29,614 ভলিউম এবং 185.17 মিলিয়ন ট্রানজাকশন হয়েছে, এবং আজকে এটার ক্লোজ প্রাইস ছিল 17 টাকা 70 পয়সা। শার্প ইন্ডাস্ট্রি, এটারও লেনদেন অনেক হয়েছে আজকে, 77,39,755, 262.92 মিলিয়ন ট্রানজাকশন হয়েছে। সায়াম টেক্সট 60,61,661 লেনদেন হয়েছে, এটার মিলিয়ন হিসেবে 189.27। দেন পাশে আছে বেক্সিমকো, দেন পিএলএফএসএল, সাউথ ইস্ট ব্যাংক, একমি পিবিএল, এনসিসি ব্যাংক, রিলায়েন্স ওয়ান, এগুলো হচ্ছে টপ টার্নওভার লিডার, টপ 10। এবার যদি আমরা একটু পি রেশিও দেখি, নিরীক্ষিত পি হিসাবে, সেক্টর হিসাবে আমরা দেখতে পাচ্ছি ট্যানারি ইন্ডাস্ট্রি 1 নম্বরে আছে, পি রেশিও বেশি, তারপরে আছে পেপার প্রিন্টিং, সিরামিক, ট্রাভেল অ্যান্ড লেজার, দেন আইটি সেক্টর, এবং লাস্টে আমরা জুট দেখতে পাচ্ছি। শীর্ষ 10 কোম্পানি যদি আমরা বলি, তাহলে অডিটেড হিসাবে, লাস্ট অডিটেড ভিত্তিতে 1 নম্বরে বাটা শু, 2 নম্বরে বিডি অটোকার, 3 নম্বর ড্যাফোডিল কম্পিউটার, 4-এ ডমিনেস, 5-এ হাক্কানি পাল্প, 6 লিগাসি ফুড, 7-এ লিব্রা ইনফিউশন, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেড, এটা 8-এ, দেন দুলামিয়া কটন, এসবিএসি ব্যাংক, এগুলো হচ্ছে শীর্ষ পি রেশিও লাস্ট অডিটেড ভিত্তিতে। এবং সর্বনিম্ন যদি দেখি আমরা, এখানে ব্যাংক আছে, ফার্স্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, উত্তরা ফাইন্যান্স, যমুনা ওয়েল, পদ্মা ওয়েল, মেঘনা পেট্রোলিয়াম, উত্তরা ব্যাংক, এনসিসি ব্যাংক, সিটি ব্যাংক, নিউ লাইন, এগুলো হচ্ছে টপ 10 যারা লোয়েস্ট পি রেশিওর দিকে লাস্ট অডিটেড হিসাবে। এবং এখানে গ্রাফ আছে, আমরা ইজিলি গ্রাফেও এটা ভিজুয়ালাইজেশন করতে পারি। দেন আমরা যে একটু দেখে নিই হাফ ইয়ারলি ভিত্তিতে, হাফ ইয়ারলির পজিশনটাকে, হাফ ইয়ারলির পি রেশিও হাইয়েস্ট কার, সেক্টর হিসেবে আইটি সেক্টর, দেন সিরামিক, ট্রাভেল লেজার, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, এবং লোয়েস্টের দিকে আছে ফাইন্যান্সিয়াল, মিউচুয়াল ফান্ড, ব্যাংক, জুট, এগুলা। শীর্ষ 10 কোম্পানির মধ্যে বিডি অটোকার, আইসেন লিমিটেড, স্টাইল ক্রাফট, বঙ্গজ, নাভানা, সোয়ানজি, এটা কিন্তু অন্তর্বর্তীকালীন ইয়ার ভিত্তিতে, আর্নিংস এর ইপিএস এর ভিত্তিতে পি রেশিওটা। সর্বনিম্নের দিকে আছে ইউনিয়ন, সার্ফ ইন্ডাস্ট্রি, শর ইন্ডাস্ট্রিজ, উত্তরা ফাইন্যান্স, নিউ লাইন, যমুনা ব্যাংক, শাহজালাল ব্যাংক, পদ্মা অয়েল, সাউথ ইস্ট ব্যাংক, পাওয়ার গ্রিড, এগুলো আছে সর্বনিম্নের দিকে। সেক্টর যদি বলি, সিরামিক, আইটি, ইঞ্জিনিয়ারিং, ট্রাভেল, এগুলো বেশি পি রেশিও হাফ ইয়ারলি ভিত্তিতে, এবং সর্বনিম্ন দিকে আছে ব্যাংক, টেলিকমিউনিকেশন, ফুয়েল, ট্যানারি, ইন্স্যুরেন্স। এটা হলো হাফ ইয়ারলি। এবার একটু থার্ড কোয়ার্টারটা দেখে আসি আমরা। থার্ড কোয়ার্টার ভিত্তিতে সিরামিক সবচেয়ে বেশি,
দেন আছে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, পেপার প্রিন্টিং, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, দেন ফার্মাসিউটিক্যাল। নিচের দিকে আছে একবারে ব্যাংক, মিউচুয়াল ফান্ড, এগুলো লোয়েস্ট। শীর্ষ 10 কোম্পানি যদি বলি 9 মাসের ভিত্তিতে পি রেশিও বেশি: বিডি অটোকার, ফুয়াং সিরামিক, লিগাসি ফুড, মন্নো এজিএমএল, মন্নো ফেব্রিক, নাভানা সিএনজি, দুলামিয়া কটন, বঙ্গজ, আইবিপি, অলটেক্সট। এগুলো হচ্ছে পি রেশিও অনেক হাই। এবং যদি আমরা লোয়ের দিকে তাকাই, 9 মাস ভিত্তিতে, ইন- তাহলে শরৎ ইন্ডাস্ট্রি, নিউ লাইন, পদ্মা ওয়েল, মেঘনা পেট্রোলিয়াম, পাওয়ার গ্রিড, বিএসআরএম লিমিটেড, বিচ হ্যাচারি, যমুনা ওয়েল, বিপিপিএল, ডরেন পাওয়ার, এগুলোর পি রেশিও অনেক কম। সেক্টর হিসাবে দেখছি আমরা 9 মান্থে সিরামিক, ট্যানারি, ইঞ্জিনিয়ারিং এগুলো উপরের দিকে আছে। ব্যাংক, টেলিকমিউনিকেশন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সিমেন্ট এগুলো নিচের দিকে আছে। আমরা গ্রাফিক্যালিও একটু দেখে নিতে পারি। এবার আমরা যাই যে এই 52 সপ্তাহের অর্থাৎ সর্বোচ্চ দামের কাছাকাছি কোন শেয়ারগুলো আছে একটু দেখে নেই আমরা। সিটি জেনারেল ইন্স্যুরেন্স 126 টাকা 50 পয়সা আজকে ক্লোজ হয়েছে। বছরের সর্বোচ্চ প্রাইস 127 টাকা 70 পয়সা। পিটিএল 68 টাকা 60 পয়সায় ক্লোজ হয়েছে। বছরের সর্বোচ্চ প্রাইস 69 টাকা 30 পয়সা। আজিজ পাইপ 82 টাকা 40 পয়সায় ক্লোজ হয়েছে। বছরের সর্বোচ্চ প্রাইস 84 টাকা 50 পয়সা। সায়াম টেক্সট 31 টাকা 60 পয়সায় ক্লোজ হয়েছে। বছরের সর্বোচ্চ প্রাইস 32 টাকা 50 পয়সা। ড্যাফোডিল কম্পিউটার 160 টাকা 50 পয়সা ক্লোজ হয়েছে। বছরের সর্বোচ্চ প্রাইস 172 টাকা 50 পয়সা। পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ক্লোজিং প্রাইস আজকের 14 টাকা 20 পয়সা। 15 টাকা ছিল বছরের সর্বোচ্চ ক্লোজিং সর্বোচ্চ প্রাইস। অলটেক্স 24 টাকা 40 পয়সা আজকে ক্লোজ হয়েছে। বছরের সর্বোচ্চ প্রাইস 25 টাকা 50 পয়সা। এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড 8 টাকা 50 পয়সা আজকে ক্লোজ হয়েছে। বছরের সর্বোচ্চ প্রাইস ছিল 9 টাকা। সামিট অ্যালায়েন্স ফুড 60 টাকা 80 পয়সা আজকে ক্লোজ হয়েছে। বছরের সর্বোচ্চ প্রাইস 64 টাকা 30 পয়সা। বাটাসু 906 টাকায় ক্লোজ হয়েছে। বছরের সর্বোচ্চ প্রাইস 920 টাকা 20 পয়সা। এবার আমরা দেখি যে একেবারে বটম লাইনে কারা আছে, অর্থাৎ 52 সপ্তাহের মধ্যে একদম কাছে। তাহলে আমরা দেখছি খান ব্রাদার পিপি ওভেন ব্যাগ, এইটার 35 টাকা 40 পয়সা ক্লোজ হয়েছে। বছরের সর্বনিম্ন প্রাইস 35 টাকা 20 পয়সা। দেন ওরিয়ন ইনফিউশন 227 টাকা 90 পয়সায় ক্লোজ হয়েছে। বছরের সর্বনিম্ন প্রাইস 226 টাকা 90 পয়সা। রহিমা ফুড 78 টাকা 10 পয়সায় ক্লোজ হয়েছে। বছরের সর্বনিম্ন প্রাইস 77 টাকা 60 পয়সা। ইউনিলিভার 2017 টাকা 10 পয়সায় ক্লোজ হয়েছে। বছরের সর্বনিম্ন প্রাইস 2011 টাকা। আইএসএন লিমিটেড 56 টাকা 10 পয়সায় ক্লোজ হয়েছে। বছরের সর্বনিম্ন প্রাইস 55 টাকা। আলাস্টেক্স 85 টাকা 60 পয়সায় ক্লোজ হয়েছে। বছরের সর্বনিম্ন প্রাইস 84 টাকা। দেন বেক্সিমকো 24 টাকা 20 পয়সা ক্লোজ হয়েছে। বছরের সর্বনিম্ন প্রাইস 20 টাকা 80 পয়সা। সিঙ্গার বিডি 73 টাকা 80 পয়সায় ক্লোজ হয়েছে। বছরের সর্বনিম্ন প্রাইস 72 টাকা। লাভেলো 63 টাকা 50 পয়সা আজকে ক্লোজ হয়েছে। বছরের সর্বনিম্ন প্রাইস 61 টাকা 30 পয়সা। দেন বিচ হ্যাচারি 29 টাকা 90 পয়সা আজকে ক্লোজ হয়েছে। বছরের সর্বনিম্ন প্রাইস 28 টাকা। তো আমরা যদি একটু কর্পোরেট সংবাদ দেখি, সন্ধান ইন্স্যুরেন্স এটা রেকর্ড ডেটের পরে আবার ট্রেডিং শুরু হবে 25 তারিখ থেকে। এটা একটা নিউজ আছে। আর আরেকটা আছে সেম 25 তারিখ থেকে ট্রানজাকশন ক্যাপিটাল জিআর মিউচুয়াল ফান্ড। অন্য কোনো আজকে ডিক্লারেশন নাই। তো এই ছিল আজকে আজকের এই উল্লেখযোগ্য হাইলাইট। আশা করি আপনারা কয়েকটা ইনসাইড বিডির টুলসগুলো ব্যবহার করবেন এবং স্মার্ট সিদ্ধান্ত নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার কথা হবে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।